শেখ হাসিনার ভারতে পালানোর 5 মাস আজ ফেরত পাঠানো নিয়ে দিল্লির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি আজ। পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের কারণে কুষ্টিয়ায় 1,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা, ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর 5 মাস আজ। গেল বছর 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ প্রধান। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকা হয়। এতে সাড়া দিয়ে পুরো দেশের ছাত্র জনতা ঢাকা সড়কে নেমে পড়েছিল। গণভবন ঘেরাও করার উদ্দেশ্যে তাদের সেই পদযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হাজারো ছাত্র জনতার গণভবন মুখী যাত্রায় শেখ হাসিনার 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। জুলাইয়ে ছাত্র জনতার উপর চালানো নির্যাতন, গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায়। এরপর 2 দফায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ইস্যুতে কথা বললেও ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়নি। দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি এ.কে.এম. মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিল। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় ওই 4টি মামলা করা হয়। ঢাকায় রোদের দেখা মিললেও শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমেনি পঞ্চগড়ে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষকরা। এদিকে পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সূর্যে দেখা মিললেও থাকে না রোদের তাপ। হিম শীতল বাতাসে দুর্ভোগে পড়ছে নিম্ন ও ছিন্নমূল মানুষ। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বৃদ্ধরা। সন্ধ্যা হলে বাড়িতে থাকে শীতের দাপট। গরম কাপড় না থাকায় শীতের কাছে অসহায় হয়ে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। পানি উন্নয়ন বোর্ডের চরম অবহেলা ও অনিয়মে অনিশ্চয়তায় বাস্তবায়নাধীন পদ্মার তীর রক্ষা প্রকল্প। এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ সুবিধা দিতে প্রকল্পটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কুষ্টিয়া থেকে হাসান আলী তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দখলে পদ্মার গতিপথ বদলে ভয়াবহ বিপর্যয় ও আগ্রাসন ঠেকাতে প্রায় 1,500 কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে কোমরকান্দি রক্ষা প্রকল্প। কিন্তু এ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর জন্য পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও চরম অবহেলাকে দুষছেন স্থানীয়রা। বিচ্ছিন্নভাবে কাজ শুরুর কারণে ভয়াবহ পরিণতির শঙ্কা তাদের। অদক্ষ প্রতিষ্ঠানকে বর্জন করে একসাথে সব কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। গ্রামকে গ্রাম ভাঙিয়ে উঠেছে, লেগে গেছে। এখন আমরা ধরেন গাঙের পাড়ির পাল্লা হয়েছে, জায়গায় জায়গায় বাদ ছিল, সেই জায়গাতে ফের ভাঙে যাচ্ছে। এর আগেও আমার সর বাঁধে গেছিলি। কাজটা হতে হবে হওয়ার মতন, কোনো ফাঁকি ঝুঁকি করে কাম হবে না। 12 নম্বর ব্যাগেজে কাজ করতেছিস, আমার সামনেও কাজ হচ্ছে না, পিছনেও কাজ হচ্ছে না, আমরা মাঝখানে পড়ে গেছি। এই কাজটা টিকবে না তো, আমার আপেও কাজ নাই, ডাউনে কাজ নাই, কেমনে টেকে। আগামী বর্ষায় পানির চাপে বাঁধ ধসে যাওয়ার শঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান। অবিলম্বে এর সমাধান দাবি করছেন তারা। বালু ভরে বস্তা জিও ব্যাগ নদীতে ফেলছি এবং পাশাপাশি আমরা আমাদের ব্লক ম্যানুফ্যাকচার করছি এবং এই বস্তা ফেলা কমপ্লিট হলে এর উপরে তারপরে টাস্কফোর্স ব্লক গুনে দিয়ে গেলে পরে আমরা ব্লক ডাম্পিং করব। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাইছি এইভাবে আমাদের রিস্কের মধ্যে কাজটা করায়েন না, আপনারা টোটাল ঠিকাদারদেরকে আহ্বান করেন, আমরা কাজগুলো একসাথে করি। কিন্তু কোনোভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা শুরুর দিকটা দেখছি না।
অযোগ্য ও পানি উন্নয়ন বোর্ডের দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। শিগগিরই সব জটিলতা নিরসনে আশ্বাসও দেন তিনি। আমরা এখনো ঠিকাদার সিলেক্ট করতে পারি নাই, যেহেতু যে অংশটা সে কাজ বাস্তবায়ন করছে বাকি অংশটা ভাঙন তীব্রতর দেখা যাচ্ছে। তো যেহেতু যে অংশের কাজ শুরু করে এবং বাকি অংশ যদি ভাঙন তীব্রতর হয় তাহলে সে কাজ করে আসলে টিকাটাও দুষ্কর হবে। তো আমরা এটা নিয়ে আমরাও দ্রুত ভিত্তিতে সিদ্ধান্ত দেব। অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কাজের পরিণতিতে শিলাইদহ রক্ষা বাঁধে ঘটে যাওয়া ভয়াবহ ধসের মতো ঘটনা কোমরকান্দিতেও দেখতে চায় না কুষ্টিয়াবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুরুর দিকে খুব বেশি ভিড় না থাকলেও ছুটির দিনে শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের বেশ ভিড় ছিল। ঢাকা ও আশেপাশের জেলাগুলো থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ৭ দেশের ১১টি প্যাভিলিয়ন সহ এবারের মেলায় মোট স্টল বসেছে ৩৬১টি। শুভ মাহফুজের রিপোর্ট। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন শনিবার। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সমাগমে পূর্ণতা পেয়েছে মেলা প্রাঙ্গণ। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। এবারের পরিবেশটা অনেক ভালো, আর ইচ্ছা আছে কি বলে ইরানি স্টলে যাওয়ার। খুব ভালো লাগছে, অনেক লোকজন আসছে, মেলার পরিবেশ অনেক সুন্দর। ঘুরে দেখবো কেমন কি আছে নাই কেনাকাটা আছে, কিছু কেনাকাটা করব। এবার চতুর্থবারের মতো মেলা হচ্ছে পূর্বাঞ্চলে। মেলার এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আগের চেয়ে অনেকটাই বেটার, মানে আগে বাণিজ্য মেলায় দেখা যেত বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হতো, কিন্তু এখনটা অনেকটা ইজি হয়ে গেছে। বাণিজ্য মেলায় ভালো থেকে দেখে তাই এসেছি। পরিবেশ ভালো, অ্যাকচুয়ালি আমরা রিল্যাক্সেই সবকিছু কিনতে পাচ্ছি। দেশি বিদেশি পণ্যের ব্যাপক সমাহার রয়েছে এবারের মেলায়। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান সহ বিদেশি পণ্যের স্টল রয়েছে ১১টি। দেশীয় স্টলের পাশাপাশি বিদেশি স্টল থেকেও পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা, তবে দাম বেশির অভিযোগ তাদের। We are from Turkey and we bring from Turkish products. যা দেখেছি বাইরে থেকে প্রতিটা প্রোডাক্টই প্রাইস খুবই বেশি। বাইরে যে প্রাইসটা আমরা পাচ্ছি এখানে তার চেয়ে ডাবল মনে হচ্ছে আমার কাছে। মেলায় বিভিন্ন পণ্যের পাশাপাশি খাবারের স্টলও রয়েছে অনেক। শুরুর দিকে বিক্রি কম হলেও ধীরে ধীরে বাড়ছে, এমনটাই জানালেন বিক্রেতারা। বাণিজ্য মেলার সেরা আকর্ষণ হচ্ছে কাশ্মীরি আচার। আমরা প্রতি বছর নিয়ে এবারও খুব ভালো সাড়া পাচ্ছি। গোছানো পুরোপুরি হয় নাই বাণিজ্য মেলার, তা আশা করি যে ভালোই হবে, খারাপ হবে না। একটু সত্য প্রবাহ ছিল, কুয়াশা ছিল, এই জন্য কাস্টমার কম ছিল। ক্রেতা বিক্রেতাদের সেবা দিতে রয়েছে বিভিন্ন ব্যাংকের স্টলও। কেউ কেনাকাটার জন্য আমাদের বুথ থেকে টাকা তুলতে পারছে, আমাদের সিআরএম মেশিনে ব্যবসায়ীরা টাকা জমা দিতে পারছে, ব্যবসায়ীরা নিরাপদে তাদের লেনদেন করতে পারছে। মেলায় মার্কসের প্যাভিলিয়নে রয়েছে নানা অফার। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনে নিচ্ছেন পছন্দের পণ্যগুলো। 1 কেজি ফুল মিল্ক ক্রিম আর হচ্ছে আপনার 400 গ্রামের একটা চা, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1310 টাকা। আপনি 110 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 1200 টাকায় আমাদের থেকে। এটার সাথে আপনি একটা মগ ফ্রি পাচ্ছেন, কুপন থেকেও একটা গিফট পাচ্ছেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্মরণে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।